নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম একটা নতুন মাছের রেসিপি। এই কয়দিন কিন্তু খুব হালকা পাতলা দেখিয়েছি, আজকেরটা সামান্য একটু রিচ, কিন্তু ঘরোয়া পদ্ধতি দিয়েই কিন্তু রান্নাটা আমি কমপ্লিট করেছি। আজকের রান্নাটা হলো আলু পটল দিয়ে রুই মাছের রসা। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি রান্নাটা কিভাবে করেছি। সম্পূর্ণ তথ্য উপকরণ কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে কি করবে, একটা লাইক করে দেবে। চলো দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা রুই মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইবার ওই তেলে কিন্তু মাছগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এরপরে কিন্তু আলু আর পটলটা ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর ওই একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। তারপর দিয়ে দিলাম ওই ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটাকে কিন্তু ভেজে নিতে হবে, ভেজে কিন্তু তুলতে হবে না, ওই কড়াইতে রাখলেই হবে। এরপর কিন্তু ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ নুন। এই যে সেই মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে কিন্তু একটা বাটা মশলার স্বাদ আসে। তোমরাও এইভাবে করে দেখতে পারো। এইবার কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। তারপর কিন্তু একটু কষিয়ে নিয়ে দই ফাটিয়ে ওর মধ্যে দই অ্যাড করলাম, ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু ফুটে উঠলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দেব এক এক করে ভাজা মাছগুলো। ভালো করে কিন্তু নেড়ে নেড়ে একটু মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ঢুকিয়ে দিতে হবে, যাতে ঝোলগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এই যে দেখো, একটু খুন্তি দিয়ে কিন্তু নাড়িয়ে দিলাম আর আমি একটু কিন্তু ফুটতে দিলাম। এইবার কিন্তু সবার লাস্টে দিয়ে দেবো সানরাইজের গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি আমাদের আলু পটল দিয়ে মাছের ঝোল। ঝোল না, এটা মাছের রসা। যাই হোক বন্ধুরা, রেসিপি কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে কী করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।